এবং আমি এখান থেকে যেটা পেয়েছি, প্রতি সপ্তাহে ফোন, পেশেন্টকে সবসময় মোটিভেট করা হয়। কারণ এটা জানেন আপনারা যে কী যুগ চলছে, সেই যুগে যে এরা সত্যি কথা একটা সেবামূলক কাজ করে যাচ্ছে। যে অ্যাকিউট প্রবলেমটা ছিল সেটা অ্যারেস্ট হয়েছে, অনেকটাই কম, ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে। পেশেন্ট রাতে উঠেও খেতে চাইছে, যেটা একদমই ছিল না, তার খাওয়ায় একটা অনীহা এসে গেছিলো। আমি মনে করি এটাকে একটা ভগবানের আশীর্বাদ রূপে আমি পেয়েছি। আচ্ছা, আমি আসছি ব্যান্ডেল থেকে। আমি এসছি এখানে আমার মায়ের জন্য। মায়ের নাম হচ্ছে মিনতি চ্যাটার্জি। তার মায়ের বয়স এখন নিয়ার অ্যাবাউট 72+। আমি ওনার ছেলে। তো প্রথম যেভাবে আমার মায়ের জিনিসটা ধরা পড়লো, এটা হয়েছিল 22 সালে। প্রথম হয় সার্ভাইকাল একটা পলিপ দেখা দিয়েছিল। তো যথারীতি একটা আমাদের যা হয়, প্রথম অ্যালোপ্যাথিতেই যাওয়া হয়। অনেক ডাক্তার দেখানোর ফলে আমরা আরও স্পেশালিস্ট ডাক্তার দেখালাম। তিনি একটা হিস্টোস্কোপিও করলেন, করে সেই পলিপটা থেকে নল ঢুকিয়ে একদিন অ্যাডমিশন করে সেটার ওপর একটা বায়োপসি হলো। বায়োপসি রিপোর্ট অনুসারে তখন দেখা গেল যে নো ম্যালিগন্যান্সি ফাউন্ড, এরকম একটা লেখা ছিল। এবং তিনি তখনই কোনো অপারেশনের দিকে ইঙ্গিত করেননি। যথারীতি তারপরে ওটা ঠিকঠাক থাকে। তা 1 বছর আরও 2 বছর হয়ে যাওয়ার পরে যখন 23 সালের দিক থেকেই প্রবলেমটা আসতে থাকে, একটা ব্লিডিং আরম্ভ হয়। যথারীতি 70 এজ একটা ব্লিডিং, চিন্তার বিষয়। সেটা ছিটে ফোটা হচ্ছিল, আমরাও ইগনোর করেছি প্রথম দিকটা। তো তারপরে ডাক্তার নর্মাল দেখাতে বললো, ঠিক আছে, আপনি একটা ট্যাবলেট দিয়েছিলেন মনে হয়, তো সেটাতে এফেক্ট হচ্ছিল, কমছিল, বাড়ছিল, কমছিল, বাড়ছিল, এইভাবে চলছিল। পরবর্তীকালে ওটা একদম হেভি ফ্লোতে চলে আসে। তো এইরকমভাবেই আমরা বিভিন্ন জায়গা থেকে এটা প্রবলেমটা নিয়ে আলোচনা করি সব জায়গায় অপারেশনের দিকেই করি। কিন্তু বডি প্যারামিটার পেশেন্টের যেটা ছিল, ধরুন 38 কিলো বডি ওয়েট, তো বডি প্যারামিটার কোনোভাবেই সাপোর্ট করছিল না। তো সেই জায়গা থেকে তখন আমরা কোথায় যাব, কি যাব, হদিস। এবার সবাই বলছে না, ঠিক আছে, এরকম বিভিন্ন। তো সেইখানে আমি সমানেই, এই যে আমরা ইউটিউবে ফলো করি, আমরা ইউটিউব তখন ঘাটছি হাউ টু সার্ভাইকাল ক্যান্সার থেকে কিভাবে রিড করা যায় উইদাউট অপারেশন, এরকমভাবে বিভিন্ন রকম সার্চ গুগলে করি। হঠাৎ মাথায় আমার ক্লিক করলো যে আয়ুর্বেদিক কি করছে। আয়ুর্বেদিক ইজ আওয়ার রুট অফ দ্য মেডিসিন, আমাদের ইন্ডিয়ান কালচার কিন্তু আয়ুর্বেদিক। তো আমি এটা না গুগলে সার্চ মারি। তো প্রথমেই আমি এই সংস্থাটার নামটা লাকিলি আমার ইউটিউবে আমি পাই। তো এনাদের একটা ভিডিও আমি দেখলাম। তো দেখলাম যে এরা তো অনেক অ্যাডভান্স স্টেজের ট্রিটমেন্ট করে সাকসেসফুল হয়েছে। তো সেই তুলনায় আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমি মাকে আর খোঁচাখুচির জায়গায় নিয়ে যাই। কে 70+ এজ, তার উপর সে নিতে পারবে না, সম্ভব নয়। তো সেই সূত্রে আমার খুব মারও প্রচণ্ড বিশ্বাস ছিল যে আয়ুর্বেদিক চিকিৎসাটা হয় কিনা দেখ, খোঁজ নেয়। তাই মাকে এসে প্রথমেই বলি, তো মাও রাজি হয়। তো আমি সঙ্গে সঙ্গেই যোগাযোগ করি। তো সে মনে না একটা খুব পজিটিভ ভাইব পায় এখানে আসার পরে। এবং সব থেকে যেটা অনস্বীকার্য, সব জায়গায় কি হয় যে হ্যাঁ এলো, ট্রিটমেন্ট করলো, পয়সা দিল, ওষুধ নিলে, বেরিয়ে গেল। কোনো বড় বড় সমস্যা আপনাকে পেশেন্ট কেমন আছে সেই টার্ন আপটা করে না। এবং আমি এখান থেকে যেটা পেয়েছি, প্রতি সপ্তাহে ফোন, কোনো অসুবিধা হলে তাদের হেল্পলাইন নাম্বার, সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স এত ভালো, পেশেন্টকে সবসময় মোটিভেট করা হয়। এবং পেশেন্টও এই মানসিকতায় আছে যে আমার পেছনে এরা আছে, কিছু হলে আমি জানাতে পারবো, এবং কেমন আছে, এবং সবসময় পজিটিভিটি দেওয়া, এইটা খুব দরকার। তো এদের খুবই ভালো, আমি বলবো একদম রুট কজ থেকেই এরা করে। আমি খুবই উপকার পেয়েছি। এই সংস্থাটা হয়তো আমার কাছে খুবই এই কারণেও যে আমি আমার সামর্থ্যের মধ্যে আমার ট্রিটমেন্ট কস্ট আছে। এটা একটা আজকালকার দিনে পাওয়া যায় না। কারণ এটা জানেন আপনারা যে কি যুগ চলছে, সেই যুগে যে এরা সত্যি কথা একটা সেবামূলক কাজ করে যাচ্ছে। এবং আমি প্রচুর লোককে এই বিষয়ে রেফার করছি। এবং যারা জানেন না তারা একটু সার্চ করুন, দেখুন কোন অ্যাডভান্স স্টেজ থেকে, যার হয়তো 3 মাস আয়ু, সে হয়তো এখানে 8 মাস, 1 বছরের ওপর হয়ে গেছে, সে এক্সট্রা ইনিংস খেলছে, যেটাকে বলা হয় আমরা ভাবি। এবং তখন কি হয়, পেশেন্টের একটা নিজস্ব হয়। তো লাইফ আমাদের হাতের মুঠোতেই আছে, আমাদের ঠিক জায়গাটা জানতে হবে, আসতে হবে। তো ঘটনা হচ্ছে যে পারপাসে প্রথম যে অবস্থায় আমি এসেছিলাম, আমি ফার্স্ট ডোজটা কমপ্লিট করে আবার এসেছি পুনরায়। যে অ্যাকিউট প্রবলেমটা ছিল সেটা অ্যারেস্ট হয়েছে, অনেকটাই কম, ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে। পেশেন্ট খিদেটা তার একদমই পাচ্ছিল না, এবং তার উইকনেসটা প্রচুর ছিল বডির মধ্যে। সেইটা এখন পেশেন্টের ভয়েসও চেঞ্জ হয়েছে। সে কথাও খুব ভয়েসটা হয় খুব ক্ষীণ হয়ে গেছিলো, একদম মুমূর্ষু রুগীদের মতো যেটা ছিল। সেখান থেকে সে যে স্ট্যামিনাটা পেয়েছে সেটা বোঝা যাচ্ছে। পেশেন্ট রাতে উঠেও খেতে চাইছে, যেটা একদমই ছিল না, তার খাওয়ায় একটা অনীহা এসে গেছিলো, খিদেটা একদমই নষ্ট হয়ে গেছিলো। সেইগুলো অবশ্যইভাবে আমি দেখতে পেয়েছি। তো আমি একটা এখানে পজিটিভ হোপ পেয়েছি। পেশেন্ট খুবই পজিটিভ মোডে চলে গেছে, যেটা খুবই নেগেটিভ মোডে ছিল। এইটা খুব প্রয়োজন ছিল আমাদের। আর আমি মনে করি এটাকে একটা ভগবানের আশীর্বাদ রূপে আমি পেয়েছি এই সংস্থাটা
পেশেন্টটাকে আমি যে মানে যোগাযোগ করতে পেরেছি, এটা আমার মানে খুব লাকি মনে করি নিজেকে। কারণ আজকালকার দিনে এইরকম চিকিৎসা আমি খুব কমই দেখি, মানে নেই বললেই চলে। তো আমিও অনেককে রেফার করছি এবং আমিও এটা বলি, এনাদের কাছে এসছি, এনাদের গাইডেন্স মেনে চলছি এবং আমার পূর্ণ আস্থা আছে এই সমস্ত।